নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা দাদাভাইরা এসছে, দাদাভাইরা এসছে। তা দাদার ছেলে এটা, তাই তো দাদা? আপনার ছেলে তো? হ্যাঁ। তা এই ভাইয়ের কাছে শুনে নেবো যে ভাই, তুমি পড়াশোনা করো ভাই? হ্যাঁ, আমি পড়াশোনা কোন করছি। ক্লাসে পড়াশোনা করো? আমি এখন কলেজে পড়ছি। কোন কলেজ? মেমারি পলিটেকনিক কলেজ। কোথায়? মেমারি? মেমারি পলিটেকনিক। আমাদের মেমারিতে? হ্যাঁ, মেমারি কোন কলেজ? মেমারি পলিটেকনিক কলেজ। মেমারি কোথায় আসো? মেমারি পলিটেকনিক এখানে এলএনটি, ওইখানে এই যে পলিটেকনিক কলেজ আছে সেখানে। তাহলে তোমার বাড়ির কাছে এই যে এলএনটি, এই যে জোড়াসাঁকো, আচ্ছা। এইখান দিয়ে 2 মিনিট লাগে। হুম। বুঝতে পেরেছো? তাহলে আমাদের পাড়ার ছেলেরা যায় অনেকে। তা তুমি কোথা থেকে এসছো, কি নাম একবার বলো? আমি বর্ধমান থেকে এসেছি, আমার নাম দেবজিৎ দাস। হুম। আমি এই দাদার কাছে এসেছিলাম হুম। আমাদের যতগুলো জমানো কয়েন আছে সেগুলো দেখাতে, যে সেগুলো কতটা কি কেন রেয়ার আছে বা ওইটার ব্যাপারে সমস্ত নলেজ নিতে। এখানে এসে আমরা যেহেতু দেখলাম এটা একদম পুরো জেনুইন জিনিস, একদম ভালোভাবে এই দাদা আমাদেরকে বুঝিয়ে দেন যে কোন কয়েন কবেকার হলে কত টাকা তার ভ্যালু হতে পারে এবং নানা রকম তথ্য আমরা এখান থেকে জানতে পারি। এটা কোনো জালিয়াতি নয়। এখান থেকে স্টেশন থেকে একটুখানি হচ্ছে দাদার বাড়ি। এখানে এসে আপনারা যথেষ্ট পারেন এগুলো সব নলেজগুলো নিয়ে যেতে, তাতে আপনাদেরই সুবিধা হবে। পরবর্তীকালে কোনো কয়েন পেলে দাদার কাছে কন্ট্যাক্ট করে সেটা ওইখানে ভ্যালুটা নিতে। হ্যাঁ, এবার বলি, তুমি যে কলেজে পড়ো, কলেজের যে খেলাটা হলো আমাদের এই মাঠে একটা ক্রিকেট খেলা হয়েছিল না? আচ্ছা। মনে পড়ে? সব এসেছিল, যে স্যারদের সাথে খেলা হওয়ার কথা ছিল। হ্যাঁ, ওই যে মাঠটা হলো, ওইটা হচ্ছে আমাদের এইখানটা, এই বাড়ির পাশেই। তা আচ্ছা। তোমাদের কলেজে আমাদের পাড়ারও সবাই পড়ে, যেরকম সন্তু নাম একটা ছেলে, সন্তু আছে, অন্তরা বিশ্বাস বলে একটা মেয়ে আছে, তুমি হয়তো চিনবে, দেখলে চিনবে। তা সব তোমাদের এই কলেজেই পড়ে। আর এই জোড়াসাঁকো ব্রিজ থেকে নেমে অমনি ওই স্টোরের গায়ের কলেজটা, তাই তো? স্টোরের, হ্যাঁ। তা তুমি তো তাহলে তোমার জানা জায়গা এসছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে অল্প একটু, এই যে যেরকম তুমি মেমারি স্টেশন নেমে টোটো বা ধরে আসো, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এই জায়গাটা হচ্ছে মিডিল পয়েন্ট, মেমারি আর নিমুর মিডিল পয়েন্ট। আচ্ছা। এখান থেকে মেমারি 10 মিনিট আর নিমুও 10 মিনিট, এই হচ্ছে রাস্তা। তা ভাইরা কি কালেকশন এনেছে আমি দেখে নেবো। তা ভাইয়ের বক্তব্য শুনলাম, ভাই পড়াশুনো করে বা মেমারি কলেজে পড়তে আসে। ভাইয়ের বাড়ি হচ্ছে বর্ধমানে। ভাই আর ভাইয়ের বাবা এসছে। তা দুদিন ধরে ভাইয়ের বাবা আমাকে দাদা ফোন করছিল। তা দাদাকে বলেছি যে তোমার যখন খুশি ভাইয়ের বাড়ি এসে ঘুরে যাবে। দাদা বিক্রি বা ওনার কাছে যা ছিল সঞ্চয়, তাই দেখাতে এসছে বা কিছু জানতে এসছে যে এগুলো সঠিক না ভুল তথ্য, এগুলো জানার জন্য জাস্ট আসা। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে কোনো কয়েন বস্তা ভরে বা ব্যাগ ভরে নিয়ে এলে যে বিক্রি হবে এমন নয়। আর ভিডিওগুলো টেনে টেনে দেখলে বুঝতে পারবে না যে কোন কয়েনটা রেয়ার, কোন কয়েনটা স্কেয়ার, এগুলো বুঝতে হবে। বা এর আলাদা বই পাওয়া যায়। যেরকম এই গত 3 দিন কলকাতা হলদিরামে এক্সিবিশন হয়ে গেল বিড়লা মন্দিরের সামনে। তা অনেকেই গেছো বন্ধুরা, সবাই দেখেছো। আমি প্রথম দিন ছিলাম, একদিন ছিলাম আমি, সবাই জানো। তা ওইখানেও গেছো, দেখেছো যে কোনো কয়েন বেচা বিক্রি হয় না। আর বাজার চলতি কয়েন বেচা বিক্রি হয় না। রেয়ার স্কেয়ার কয়েন আনতে হবে, তাইলে আমার বায়াররা নেবে, অবশ্যই নেবে। তা যে কোনো কয়েন আনলেই যে বিক্রি হবে এমনটি নয়। আগে বুঝতে হবে, বাজার চলতি কয়েন নিয়ে তুমি যদি আসো তোমার দিনটা বরবাদ পুরো। প্লাস হচ্ছে একটা ভাড়ার ব্যাপার আছে, সারা দিনের টাইম, মেন হচ্ছে টাইম, তাই না ভাই? মেন টাইম আগে জানতে হবে। কেউ চলে আসছে অনেক দূর থেকে, হলুদ কয়েনগুলো নিয়ে চলে এসছে, ওই কয়েনগুলো যদি বিক্রি হবে তাহলে বাজারে তো কয়েনই থাকবে না, থাকবে? যে কোনো কয়েন বিক্রি হয় না। এখানে কয়েন আনতে হবে ওল্ড কারেন্সি, যেগুলো ওল্ড মানে তার মধ্যে কোনো বিশেষত্ব আছে সেরকম কিছু কয়েন, যেগুলো বই বুকে পাওয়া যায় সেরকম কয়েন। তা ভাইয়ের একবার, ভাইরা কি কালেকশন এনেছে একবার দেখে নেবো। হ্যাঁ, ভাইদের কালেকশন একবার দেখে নেবো। এই একটা কয়েন দেখতে পাচ্ছ বন্ধুরা, এই একটা কয়েন। এই কয়েনটা অনেকে বলে যে অনেক দাম, কিন্তু নয়। এই কয়েনটার একটা অরিজিনাল কয়েন আছে। এটা এটা হচ্ছে ডুপ্লিকেট কয়েন। খুব মানে এই কয়েনটা দেখতে পাচ্ছ, এইরকম ডুপ্লিকেট কয়েনও কিন্তু মার্কেটে অনেক বেরিয়েছে, দেখে আনবে। এই কয়েনটার দাম তোমার এই কন্ডিশনে 100 থেকে 200, যদি ইউএনসি মানে নতুন, ইউএনসি মানে খুব নতুন কন্ডিশন হলে 300 টাকা পাওয়া যায়। এরকম নয় যে কয়েনগুলো লাখ টাকা, 50,000, 20,000, 30,000 দাম, এরকম কিছু নয়। এই একটা কয়েন আছে, এই যে নিয়ে এসে 89 নয়ডা মিন্ট। এইরকম যদি বন্ধু তোমাদের কাছে 91 নয়ডা মিন্টের কয়েন থাকে অবশ্যই দাম পাবে। এই একটা কয়েন দেখতে পাচ্ছ। এই যে আর একটা কয়েন নিয়ে এসে দাদা, এই যে ভাই দেখো, এই কয়েনটা দেখো।
এই কয়েনগুলো এখন ভবিষ্যতে ততটা দাম নেই। এইটা কয়েনটা কত বড় 15, 20, 30 ইউএনসি কন্ডিশন হলে 50 টাকা পেতে পারো। তাই এই কয়েনগুলো ভবিষ্যতের জন্য বন্ধুরা তোমরা যদি রাখো, কালেকশানে রাখো, অনেকটা দাম পাবে। দেখে নাও কয়েনটা ভালো করে বন্ধুরা, দেখে নাও। এই কয়েনটা যদি তোমরা ভবিষ্যতের জন্য রাখো অনেক দাম পাবে। আরও কয়েন দেখাবো। এই যে ভাই একটা কয়েন নিয়ে এসে দেখো, এই কয়েনটা বন্ধুরা ভালো করে দেখো। এই কয়েনটা হচ্ছে মিউল কয়েন। এই কয়েনটা হচ্ছে মিউল কয়েন। এই কয়েনটা হচ্ছে কপার নিকেলের ডাই ইস্তেমাল হয়ে গেছে। এই কয়েনটার ভালো কন্ডিশনে 2000, 2500 পর্যন্ত দাম হতে পারে। এই কয়েনটি রেয়ার কয়েন। এরকম টাইপের কয়েন, এই যে ভাইরা যেরকম কয়েন নিয়ে এসছে এরকম টাইপের কয়েন আনতে হবে, এটা রেয়ার কয়েন। এই আর একটা কয়েন নিয়ে এসছে, এই দেখো একটা 5 টাকা 2007 সালের কয়েন স্টিলের। এটা হচ্ছে যোগচিহ্ন কয়েন। এই কয়েনটা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে, এই কয়েনটা ভালো করে দেখে নাও। এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে 5000 থেকে 8000, আর এরকম কন্ডিশনে 3000 থেকে স্টার্টিং হবে। 3, 4, 5, 8000 টাকা পর্যন্ত পেতে পারো। কিন্তু এরকম কন্ডিশনে কিন্তু কয়েনের কন্ডিশনের উপরে দাম হয়। কয়েনের দাম সবসময় বাজার এক থাকে না, দাম পরিবর্তনশীল। কিন্তু এই কয়েনটি এখন এই মুহূর্তে এরকম পজিশনে তুমি 3.5 থেকে 4000 টাকা দাম পেতে পারো। বন্ধুরা এরকম কয়েন থাকলে অবশ্যই কালেকশানে আনবে, কিন্তু দাম আজকে এটা আছে, কালকে এর থেকে বেড়েও যেতে পারে, আবার কমতেও পারে, এগুলো বলা যাবে না। দাম হচ্ছে পরিবর্তনশীল, মার্কেট সবসময় একরকম থাকে না। এই যে আরেকটা কয়েন আছে, এই দেখো তিলকের কয়েন স্টিলের। এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এই কয়েনগুলো কালেকশানে রাখবে। এই কয়েনগুলো অনেকটা দাম হবে। এই কয়েনগুলি কীরকম দাম হতে পারে, 100, 200, 300, 500 টাকা পর্যন্ত পেতে পারো। তা এই কয়েনগুলি কপার নিকালের হয়। কপারের মধ্যে যদি পাও, তিলক কপারের মধ্যে পেলেও ও 400, 500, 700 পর্যন্ত দাম পেতে পারো। কিন্তু যদি তিলক জি পাও কপারের মধ্যে, তাহলে ওই কয়েনটা কীরকম দাম হতে পারে, 8 থেকে 15,000 টাকার মধ্যে তোমার পাবে। কয়েনের কন্ডিশনের উপরে দাম হবে। এই একটা ভাইয়ের একটা শিফটিং কয়েন নিয়ে এসে দেখো, শিফটিং কয়েন। এটা একটা শিফটিং কয়েন। এই কয়েনটা কী মূল্য হতে পারে, এই কন্ডিশনে মূল্য হতে পারে, ইউএনসি কন্ডিশন ভালো আছে, এইরকম শিফটিংয়ে হতে পারে, এটা 100 টাকা হতে পারে। যদি এর থেকে খারাপ কন্ডিশন হয় 50, 60, 70, 80, একটা 1 টাকার কয়েনে 100 টাকা হতে পারে। ভালো করে বুঝবে, কয়েনটা একটা স্টিলের সাধারণ বাজার চলতি কয়েন, কিন্তু এটা শিফটিং আছে। তা বন্ধুরা এই যে কয়েনগুলো আমি দেখালাম, এই যে রেয়ার কয়েন, ভাইরা 3টে 4টে রেয়ার কয়েন এনেছে, ভালো করে দেখে নাও। এইরকম টাইপের রেয়ার কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অনেকটা দাম পাবে। এই কয়েনগুলি ভালো করে দেখো। এইগুলো হচ্ছে বুঝতে হবে বা বুঝে কালেকশন করতে হবে। যে কোনো কয়েন নিয়ে আসলে যে বিক্রি হয়ে যাবে এরকম কিছু নয়। ভাইদের আমি দাম বলে দিয়েছি, ভাইরা কত টাকা আমার কাছ থেকে পাচ্ছে ভাইদের নিজের মুখে একবার শুনে নেব। তা এই কয়েন ভাইদের কালেকশন যথারীতি আমি সবই দেখিয়ে দিয়েছি। তা বন্ধুরা এবার ভাইদের কাছে আমি শুনবো যে ভাই কি বলতে চাচ্ছে। ভাইদের যে কালেকশন দেখানো হয়ে গেছে, এবার ভাইয়ের কাছে শুনে নেবো যে ভাই এখানে কেমন লাগছে, কোনো অসুবিধা? না, এখানে তোমার কোনো অসুবিধা নেই, সবকিছু ভালো আছে। দাদা খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় এবং খুব ভালো মতন আমাদেরকে তার মূল্য দেয়। যেটা যায় কয়েনের কেনা মূল্য বাজার চলতি, তখন সেটা একদম ভালো মূল্য দিয়ে দেন। এখানে কোনো রকম উঁচু নিচু কোনো খারাপ বিষয় কিচ্ছু নেই। এখানে দাদা আমাদেরকে এই যে কয়েনগুলো আজকে আমরা দাদাকে দিয়েছি, এই পরিবর্তে আমাদেরকে 3,500 টাকা দাদা আমাদেরকে এর মূল্য বলেছে। তো এটা নিয়ে দাদার সঙ্গে এখন কথাবার্তা করে দাদাকে কয়েনগুলো দিয়ে আমরা যথাযথ তার মূল্যটাকে নিয়ে আমরা মানে কি ডিলটা আমি বলি, বন্ধুরা ভুল ভাবতে পারো যে একটা কয়েনের দাম দিয়েছি 3,500 টাকা, মোট ভাই বেচা বিক্রি করেছে হচ্ছে 8,500 টাকা মোট অ্যামাউন্ট। মানে যত কয়েন বেচেছে মোট কয়েন কত পেয়েছো ভাই, বন্ধুদের বুঝতে হবে তো। মোট আমরা অনেক কটাই কয়েন নিয়েছি না, এবার তার মধ্যে থেকে যেই কয়েনগুলোর সমস্ত ভ্যালুগুলো বেশি ভালো সেগুলো দাদা বেছে নিয়ে তার আমাদেরকে ভালো একটা মূল্য আমাদেরকে বলেছেন, আমরা সেইটাতেই রাজি হয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভাইয়ের বক্তব্য শোনা হলো। ভাইয়ের বাড়ি বর্ধমান। তা ভাই পড়াশুনোয় ভালো লক্ষ্য রাখবে, আসবে আমাদের মেমারিতে, আসো, কোনো অসুবিধা নেই। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। জয় হিন্দ।